আজ জাতীয় কর্মসমিতির সদস্যদের নিয়ে বৈঠক মমতার। 2 বছর পর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল মুখোমুখি। দিদির সঙ্গে দেখা করতে যাচ্ছে ভাই, ভালোই তো লাগবে। কলকাতা রওনার আগে এমনটাই বললেন অনুব্রত মণ্ডল। আজ জাতীয় কর্মসমিতির সদস্যদের নিয়ে বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং আমরা দেখেছি যে গরু পাচার মামলায় প্রায় 2 বছর পর তিহার জেল থেকে মুক্ত হন অনুব্রত মণ্ডল, এবং তারপর বীরভূমে ফেরেন তিনি, এবং আজ বোলপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে যে প্রতিক্রিয়া তিনি সংবাদ মাধ্যমকে দিয়েছেন, ভালো লাগবে কলকাতা রওনার আগে, এমনটাই বললেন অনুব্রত মণ্ডল। দিদির সঙ্গে দেখা করতে যাচ্ছি। কলকাতা রওনা হওয়ার আগে কি বলেছেন অনুব্রত মণ্ডল, শোনাবো। কেমন লাগছে 2 বছর পর আপনি দিদির সঙ্গে দেখা করবেন? কেমন লাগছে দাদা? ভাই দিদির সঙ্গে দেখা করবে, এটা ভালোই তো লাগবে ভাই। কেমন লাগছে 2 বছর পর আপনি দিদির সঙ্গে দেখা করবেন? কেমন লাগছে দাদা? ভাই দিদির সঙ্গে দেখা করবে, এটা ভালোই তো লাগবে ভাই। আপনাদের শোনালাম অনুব্রত মণ্ডল, তিনি সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিলেন যে দিদির সঙ্গে দেখা করতে যাচ্ছে ভাই, সুতরাং ভালোই লাগবে, এমনটাই বললেন অনুব্রত মণ্ডল কলকাতায় রওনা হওয়ার আগে। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মনা, 2 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়, কেষ্ট মণ্ডল, অনুব্রত মণ্ডল মুখোমুখি হচ্ছেন, কতটা তাৎপর্যপূর্ণ, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই তোমাকে যে বিষয়টা বলি সেটি হচ্ছে অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি 2 বছর পর তার অবশ্যই বলা যেতে পারে তার কথাই যে তার প্রিয় দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ, অবশ্যই বৈঠক, কিন্তু মুখোমুখি হতে চলেছেন 2 বছর পর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আজকে যখন অনুব্রত মণ্ডল তার বোলপুরে নিচুপুচি বাড়ি থেকে বেরোচ্ছিলেন, তখন তিনি একেবারেই খোশ মেজাজে ছিলেন, এবং কি বললেন তিনি সংবাদ মাধ্যমের প্রশ্ন উত্তরে, তিনি বললেন দিদির সাথে ভাই দেখা করতে যাচ্ছে 2 বছর পর, ভালো তো লাগবেই। অর্থাৎ তার একটা আবেগ, ভেতর থেকে একটা আবেগ, উচ্ছ্বাস এবং আনন্দের একটা বিষয় তার মধ্যে, তার শরীরী ভাষায়, তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু ধরা পড়লো। দেখো, অবশ্যই তিনি রওনা দিয়ে দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। আজকে জাতীয় কর্মসমিতির বৈঠকে তিনি যোগ দেবেন, তৃণমূলের এই বৈঠকে। খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অনুব্রত মণ্ডল আজকে মুখ্যমন্ত্রীর সাথে, বিশেষ করে বীরভূমের তৃণমূলের সংগঠন নিয়ে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হয়। উনি অবশ্যই প্রশ্ন তুলেছিলেন কোর কমিটি নিয়ে, কোর কমিটির সদস্য সংখ্যা বাড়ানো নিয়ে বলেছিলেন, উনি বলেছিলেন বোলপুর কেন্দ্রিক হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হয় কিনা, খুব স্বাভাবিকভাবেই এই বৈঠকের দিকেই মূলত সকলের নজর রয়েছে, বিশেষ করে বীরভূমের রাজনৈতিক মহলে তো বটেই। তবে অবশ্যই বলা যেতে পারে অনুব্রত মণ্ডল তিনি কলকাতা উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, বৈঠক করবেন। অনুব্রত মণ্ডলের যারা অনুগামী তারা রীতিমতো উচ্ছ্বাসিত, আনন্দিত, এ ধরনের একটা ছবি কিন্তু বীরভূম জেলায় নজরে আসছে, সেটা কিন্তু বলা যেতে পারে। একদমই ধন্যবাদ জানাবো। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।